একদিনে ৩-৩বার জিতছি আমরা, কোথাও আবার প্রতিবেশীরা যেন না বলে বসে এ তো এআই। আরে ভাই, আপনার পাকিস্তান ক্রিকেট দল তো কারো না কারো হাতে 2 পয়েন্ট তুলে দিয়েই এসেছে। প্রথমে ভারতীয় ক্রিকেট দল আফগানিস্তানকে হারিয়েছে, তারপর ইন্ডিয়া এ দলও আফগানিস্তান হারিয়েছে, আর মহিলা ক্রিকেট দল হারিয়েছে নেদারল্যান্ডসকে। একদিনে ৩-৩বার জয়। আর ব্যাপারটা ঠিক এমন ছিল যেন আপনার সামনে আপনার 3টি প্রিয় মিষ্টি রেখে বলা হয়েছে একটা বেছে নাও, তখন কি কষ্ট হবে না? ঠিক তেমনই আমাদের সামনে যখন বৈভব সূর্যবংশী, রোহিত শর্মা আর হরমনপ্রীত কৌরের ম্যাচ একসঙ্গে চলে, তখন খুবই কষ্ট হয় ভাই। এক প্ল্যাটফর্ম থেকে আর এক প্ল্যাটফর্মে দৌড়াতে দৌড়াতে আমরা ক্লান্ত হয়ে যাই। যাই হোক, আজকের ম্যাচ আসলে কোনো সাধারণ ম্যাচ ছিল না। আজ ছিল ভান্ডারা, একেবারে ভান্ডারা। যার যা দরকার সে তাই পাবে। আর যদি কেউ ভান্ডারায় এসেও ক্ষুধার্ত থেকে যায়, তাহলে তার নাম যশস্বী জয়সওয়াল। শুভমান গিল নিজের ওপেনিং স্লট ছেড়ে যশস্বী জয়সওয়ালকে ওপেন করতে পাঠিয়েছিলেন, যেন এটা বোঝাতে পারেন যে এই মুহূর্তে আমাদের ছাড়া আর কোনো নির্ভরযোগ্য ওডিআই ওপেনার তোমাদের হাতে নেই। আজকাল পানিপুরির দাম কত? ঠিক যতটা আজ স্কোরবোর্ডে ছিল যশস্বী জয়সওয়ালের রান নয় বলে 4। ভাবুন তো, রাজস্থান রয়্যালসের অ্যাডমিনের ওপর কি গেছে যখন সে জানতে পারল জয়সওয়াল খেলছে। সে দ্রুত টুইট রেডি করল, জয়সওয়াল প্লেস ফর ইন্ডিয়া। আর ঠিক যখন সে এন্টার চাপল, তখনই ওদিকে জয়সওয়াল ডাগআউটে এন্টার করে ফেলল। রাজস্থানের অ্যাডমিনও হয়তো ভাবছিল, আমাদের তো আপনজনেরাই লুটে নিল, পরের লোকের আর কি দোষ। শুভমান গিলও কম চালাক নয়। জয়সওয়ালকে ওপেনিংয়ে পাঠিয়ে দিল যেন ভুল করে রোহিত শর্মা তার কারণে রান আউট না হয়ে যায়। কিন্তু জয়সওয়াল আরও বড় চালাক বেরোল। 2 মিনিটও টিকল না। তারপর আবার রোহিত আর শুভমান মুখোমুখি। আর সবার মনে একটাই ভয়, এইবার যদি শুভমান তুই আবার রান আউট করিয়ে দিস, তাহলে আগে যেমন সঞ্জু স্যামসনের জন্য ন্যায় বিচারের দাবি উঠত, এবার যশস্বী জয়সওয়ালের জন্যও সেই দাবি তুলতে হবে। না, যদি তৃষ্ণার্ত মানুষ কুয়ার কাছে এসেও তৃষ্ণার্তই থেকে যায়, তাহলে তার তৃষ্ণা আর কবে মিটবে? মজা একদিকে, কিন্তু জয়সওয়ালকে বিষয়টা বুঝতে হবে। এটাই সেই সুযোগ যেটা বারবার আসে না। প্রতিযোগিতা খুবই বেশি। অন্যদিকে দেখুন ঈশান কিশনকে, কি দুর্দান্ত ইনিংস খেলেছে আজ। সত্যি অবিশ্বাস্য এক ইনিংস। কারণ প্রথম 52 বলে তার 50 রান দেখে মনে হচ্ছিল যেন কোনো সাধারণ ওডিআই ম্যাচ চলছে, কিন্তু এরপর মাত্র 27 বলে 75 রান। এই পরিবর্তনটা এমন ছিল যেন হঠাৎ গাড়ির গিয়ার বদলে দেওয়া হয়েছে। আফগানিস্তান ঈশান কিশনের জন্য প্রস্তুত ছিল ঠিকই, কিন্তু ঈশান কিশনের দ্বিতীয় রূপের জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। 2 বছর থাকার পর ঈশান কিশন এখন ওডিআইকে টি20-র মতো খেলছে। এটাই আইপিএলের প্রভাব, এটাই এসআরএইচের প্রভাব। 2026 সাল যেন ঈশান কিশনের জন্যই তৈরি হয়েছে। যে খেলোয়াড় একসময় কেন্দ্রীয় চুক্তিতেই ছিল না, সে শুধু টি20 দলে জায়গা করে নেয়নি, বরং টি20 বিশ্বকাপের স্কোয়াডেও জায়গা পেয়েছে। বিশ্বকাপ জিতেছে, বিশ্বকাপ দাপিয়ে খেলেছে, তারপর ওডিআই দলে সুযোগ পেয়েছে, আর সুযোগ পেয়েই শতরান করেছে। সেখানেও শতরান করে ওয়ানডে বিশ্বকাপের দরজায় জোরে ধাক্কা দিচ্ছে। এখন আপনারা হয়তো ভাবছেন এই ইনিংস দেখে নির্বাচকরা খুব খুশি হবে, কিন্তু আসলে নির্বাচকদের চিন্তাই আরও বাড়তে চলেছে। এখন ওকে বাদ দেবে কিভাবে? কার জায়গায় বাদ দেবে? ঈশান কিশনকে কি ওডিআই ফরম্যাটে নিয়মিত খেলানো উচিত? যশস্বী জয়সওয়ালকে কি আরও সুযোগ দেওয়া উচিত? আবারও কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না, কারণ এই ছেলেটা প্রত্যাবর্তনেই শতরান করে। টি20তে প্রত্যাবর্তনে শতরান, ওডিআইতে প্রত্যাবর্তনে শতরান। টি20তে শতরান করার পর টি20 বিশ্বকাপও খেলেছে এবং জিতেছে। তাহলে কি ওডিআইতেও একই গল্প দেখা যাবে? সাধারণত 90-এর ঘরে পৌঁছানোর পর খেলোয়াড়রা ধীরে খেলে, বাবরের মতো একটু থেমে থেমে এগোয়। কিন্তু ঈশান কিশন 604 নম্বর বলেই শতরান পূর্ণ করে ফেলল। আজকের ম্যাচে শুভমান গিল এবং ঈশান কিশনের মধ্যে একটা বিষয় ছিল একদম মিল, দুজনেই শতরানকারী। আর একটা বিষয়ও মিল ছিল, ওডিআই ক্রিকেটে দুজনেরই ডাবল সেঞ্চুরি রয়েছে। আর যদি ভালো করে মনে করেন, আর একটা বিষয়ও কমন, দুজনেই সিএসকে র ট্রোলার। যখন শুভমান গিলের কথা হচ্ছে, তখন একটা বিষয় বলতেই হয়। গত 20 দিনের মধ্যে শুভমান গিল যেন গিরগিটির মতো রং বদলেছে। গত 20 দিনে সে 3টি আলাদা ফরম্যাটে নিজের রং দেখিয়েছে। 29শে মে গুজরাট টাইটান্সের হয়ে শতরান করেছে, তারপর 6ই জুন টেস্ট ক্রিকেটে শতরান করেছে, আর 17ই জুন ওডিআই ক্রিকেটেও শতরান করেছে।
ক্রিকেট যেন ওর কাছে একেবারে ভিডিও গেম হয়ে গেছে। মাত্র ২৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে শুভমান গিলের ২১টি শতরান রয়েছে, কিন্তু তারপরও মানুষ তাকে প্রাপ্য কৃতিত্ব দেয় না। আমি অনেককেই দেখেছি, শুভমান গিল শতরান করলেই তারা বলে পিচ রিপোর্ট দেখার দরকার নেই, নিশ্চিত পিচ একেবারে রাস্তার মতো ফ্ল্যাট। কেউ কেউ তো এটাও বলে যে যেখানে বড় ম্যাচ হয় না সেখানেই নাকি শুভমান গিল দাঁড়িয়ে থাকে। রান করলেও সমস্যা, রান না করলেও সমস্যা। বেচারা টানা ২ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে, আর অধিনায়ক হিসেবে নিজের প্রথম ওডিআই সিরিজও জিতে নিয়েছে। তাই শুভমান গিলকে অনেক অনেক অভিনন্দন। এখন বড় ম্যাচে পারফর্ম করেই তাকে সমালোচকদের মুখ বন্ধ করতে হবে। আজ যেমন ইনিংস খেলেছে, ১১০ বলে ১৫৪ রান, অসাধারণ স্ট্রাইক রেট, অসাধারণ ব্যাটিং, আর এক কথায় দুর্দান্ত প্রদর্শন। আজ রোহিত শর্মা অর্ধশতরান থেকে মাত্র ২ রান দূরে থেমে গেলেন। তিনি ৪৮ রান করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই বছরের ওডিআই ক্রিকেটে রোহিত শর্মার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। আজ রোহিত শর্মাকে বেশ ভালোই দেখাচ্ছিল, কিন্তু রশিদ খানের সেই একটি ডেলিভারি সবকিছু বদলে দিল। কারণ রোহিত এখন ওডিআই ক্রিকেটকেও টি-20র মতো করেই খেলছে। আর ভাবুন তো, হার্দিক পান্ডিয়ার ওপর কি যাচ্ছে যখন সে দেখছে রোহিত ওডিআইকেও টি-20র মতো খেলছে। পুরো আইপিএল শেষ হয়ে গেছে, RKL রাহুল এখন যেন ইন্টেন্ট মার্চেন্ট 2.0। আগের ম্যাচে রান করেছিল, তবুও গালাগালি খেয়েছিল। এই ম্যাচে রান করতে পারেনি, তবুও গালাগালি খেয়েছে। শুভমান গিল আউট হয়ে ডাগআউটে গিয়েও পৌঁছায়নি, এমন সময় পেছন থেকে যেন একটা আওয়াজ এল, দাঁড়াও গিল, আমিও আসছি। আর একটা মজার ঘটনা ছিল, কুলদীপ যাদব রান নিতে অস্বীকার করে দিয়েছিল। আর একবার ভাবুন তো, যদি নন স্ট্রাইকার প্রান্তে ডেভিড মিলার থাকত, তাহলে কি হতো? আফগানিস্তান এই ম্যাচটাকে ভীষণ বিরক্তিকর করে তুলেছিল। একবারের জন্য মনে হয়নি যে তারা ৪০০ রানের লক্ষ্য তাড়া করতে সত্যিই আগ্রহী। এখন যদি ভারতীয় মহিলা ক্রিকেট দলের কথা বলি, তাহলে বলতে হয় তারা ইতিহাস তৈরি করেছে। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে ভারতীয় মহিলা দল ২০০রও বেশি রানের লক্ষ্য দাঁড় করিয়েছে। নেদারল্যান্ডসকে বিশাল ব্যবধানে হারানোর পর তারা পয়েন্ট টেবিলের ১ নম্বর স্থানে রয়েছে। এমনকি অস্ট্রেলিয়াকেও পিছনে ফেলে দিয়েছে। প্রথমে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে, আর এখন নেদারল্যান্ডসকেও। ভারতীয় ক্রিকেট দলের জন্য সবচেয়ে ইতিবাচক বিষয় হল তাদের নেট রান রেট অসাধারণ অবস্থায় রয়েছে। আর অন্যদিকে ইন্ডিয়া দলও আফগানিস্তান হারিয়ে দিয়েছে। এখন তাদের ফাইনাল ম্যাচ হবে শ্রীলঙ্কা দলের বিরুদ্ধে। সেই জায়গাতেই বৈভবের ম্যাজিক দেখা গিয়েছিল। তাই প্রস্তুত হয়ে থাকো শ্রীলঙ্কায়, আমাদের বৈভব আসছে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। যদি আমাদের কন্টেন্ট ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।